ঋষি কৃতু প্রাচীন ভারতের প্রজ্ঞা, তপস্যা ও আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। সপ্তর্ষিদের মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ। হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে সৃষ্টির আদিকাল থেকে বিশ্বধর্ম, বিজ্ঞান, মানব সভ্যতা ও নীতিবোধ গঠনে সপ্তর্ষিদের অপরিসীম ভূমিকা ছিল। ঋষি কৃতু সেই আলোকময় ধারার একজন মহাত্মা, যার জীবন, তপস্যা ও জ্ঞান আজও ভারতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করে আসছে। ঋষি কৃতুর বংশপরিচয় অত্যন্ত পবিত্র। তিনি ছিলেন ব্রহ্মার মানসপুত্র ঋষি মারীচির বংশধর এবং ঋষি কাশ্যপের একজন বিখ্যাত পুত্র। কাশ্যপ ঋষির বহু পুত্রের মধ্যে কৃতু ছিলেন তত্ত্বজ্ঞানে, যোগশাস্ত্রে ও ধার্মিক আচারে বিশেষ পারদর্শী। তাঁর জন্মই ছিল দেবোত্তম শক্তির ধারক ও ধর্মের রক্ষক হিসেবে। তাই শাস্ত্রে বলা হয়েছে, যে বংশে কৃতুর জন্ম, সে বংশ প্রজ্ঞা, ধৈর্য ও তপস্যায় মহিমান্বিত। ঋষি কৃতু মূলত ধ্যানযোগ, ঋষিধর্ম ও সদাচারের প্রচারক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ তপস্যার মাধ্যমে ঈশ্বর চিন্তনের এক উচ্চ স্তরে পৌঁছেছিলেন। পুরাণে উল্লেখ আছে, কৃতু তাঁর মন, বাক্য ও কর্ম পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন। তাঁর এই অতুলনীয় সংযম তাঁকে মহর্ষির আসনে অভিষিক্ত করে। কৃতু প্রাকৃতিক শক্তির রহস্য, বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি, জীবনচক্রের গঠন এবং নৈতিক আচরণের ভিত্তি সম্পর্কে গভীর গবেষণা করেছিলেন। সপ্তর্ষিরা যুগে যুগে মানবজাতিকে সঠিক পথ দেখিয়েছেন, ধর্ম ও নীতিবোধকে রক্ষা করেছেন এবং মানুষকে জ্ঞানবিজ্ঞানে উন্নত হতে সাহায্য করেছেন। ঋষি কৃতু বিশেষভাবে সমাজে সত্য, অহিংসা, নিয়ম শৃঙ্খলা ও মহাযজ্ঞের সঙ্গে মানুষের সম্পর্ক, এই বিষয়গুলিকে ব্যাখ্যা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মানুষের মন পবিত্র হলে সমাজ পবিত্র হবে, আর সমাজ পবিত্র হলে মানব সভ্যতা আলোকোজ্জ্বল হবে। পুরাণে বলা হয়েছে, ঋষি কৃতুর নামে কৃতু গোত্র গঠিত হয়, যার মাধ্যমে তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানের বংশধারা ছড়িয়ে পড়ে। তাঁর শিষ্যরা জ্ঞানচর্চা, ধ্যান ও আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেন। অনেক আচার অনুষ্ঠান, যজ্ঞ ও ব্রহ্মচর্যের নিয়ম কৃতুর শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তিনি বিশেষভাবে তপস্যার শক্তি এবং সৎ জীবনযাপনের গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন। ঋষি কৃতুর জীবনের আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাঁর গভীর শান্ত স্বভাব। তিনি সর্বদা নির্লোভ ছিলেন এবং জগতের কল্যাণকেই জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর জ্ঞান ছিল সার্বজনীন, যা ধর্ম, জাতি, সমাজ সবকিছুর ঊর্ধ্বে। তাই তাঁর শিক্ষা আজও সমকালীন, মানবিক এবং নৈতিকতার ভিত্তি হিসেবে সম্মানিত। সব মিলিয়ে ঋষি কৃতু ছিলেন এমন এক ঋষি, যিনি শুধু আধ্যাত্মিক জগতকেই উন্নত করেননি, মানব সভ্যতার বৌদ্ধিক ও নৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করেছিলেন। তাঁর জীবন আমাদের শেখায়, জ্ঞান, তপস্যা, সত্য ও নিয়মের পথে চললে মানুষ মহত্ত্ব লাভ করতে পারে। তাই ভারতীয় ইতিহাস ও পুরাণে ঋষি কৃতু আজও এক উজ্জ্বল ও চিরজাগ্রত ব্যক্তিত্ব।